ওগো আমার সোনা মানিকেরাও, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ছিলেন হক, তিনি ছিলেন হক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা ইমামে হুসাইনকে যদি মোহাব্বত করে কবরে যাও, ওই কবরে কোনদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন আপনার বেচ্চু আসবে না, ওই কবরে বাবাজি কোন রকমের গজব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, এই মুহররম মাসের 10 তারিখে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছে। সুবহানাল্লাহ। কত বললাম? 360টা আল্লাহ ঘটনা ঘটিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। মেন ঘটনা হচ্ছে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করলেন, কুরআনকে জিন্দা করলেন, ইজমাকে জিন্দা করলেন, কিয়াসকে জিন্দা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজ ইমামে হুসাইনের জন্য আজকে আমরা মসজিদ পেয়েছি, ইমামে হুসাইনের জন্য মাদ্রাসা পেয়েছি, ইমামে হুসাইনের জন্য আজকে আমরা সব পেয়েছি। তাহলে বলুন ও ইমামে হুসাইনকে মহব্বত করতে হবে কি হবে না? এটা হাত তুলে দেখান তো কারা কারা মহব্বত করবেন। আজ কিছু বাবা এক শ্রেণীর মানুষ বাড়িয়েছে মুহররম মাসে। আচ্ছা বলুন ঢোল বাজা যায় যে আছে না নাই? আছে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা মুহররম মাসের 10 তারিখে ঢোল বাজাবেন না। এগুলা কাজ করে শিয়ারা। কারা করে? কিন্তু কিছু ওয়াহাবিদের নীতি হয়ে গেছে বলছে সুন্নিদের ঘরে হয়। আরে বোকা, সুন্নিদের ঘরে নয়। মুহররম মাসের 10 তারিখে বাড়িতে ফাতিহা করো, মুহররম মাসের 10 তারিখে নফল ইবাদত করো, মুহররম মাসের 10 তারিখে তোমরা নফল দুটো রোজা রাখো, মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করো, মুহররম মাসের 10 তারিখে তোমরা কোরআন খানি করো। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জি। আর যারা বলবে ঢোল বাজা যায় যাচ্ছে, যারা বলবে বুক করা যায় যাচ্ছে, যারা বলবে লাঠি খেলা যায় যাচ্ছে, যারা বলবে আগুনের উপর হাঁটা যায় যাচ্ছে, জি না, এরা হচ্ছে বেরাদার শিয়ার দল। ইমামে হুসাইনকে যেদিন কারবালাতে আপনার কিনা গর্দান কাটা হয়েছিল, এজিদের লোকেরা তারা খুশি মানিয়েছিল। বাবাজি মুসলমান, সুন্নিরা কখনো খুশি মানায় না। সুন্নিরা ইমামে হুসাইনের জন্য মুহররম মাসের 10 তারিখে মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যাবে সে জন চলে ওই মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা চলে ওই মদিনাতে। দিদার দাগো
একবার জোর হবে না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা সামানি কিরাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যাওয়ার গো ভাই তবে চলো না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার মার কাছে ফয়সালা নেব জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো গো আম্মা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট তুমি জানতে চাও কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে আর ইমাম হুসাইনকে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে আমি কি করা যায় তবে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও বেটারা তোমরা এক কাজ করো তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো কি নিয়ে আসো সিলেট পেন্সিল সিলেট পেন্সিল নিয়ে আসা হলো খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের নিজের নিজের নাম লিখতে লাগো যার নাম লিখে আমার কাছে জমা করবা এবং যার নামটা লেখা সুন্দর হবে আমি তাকে বড় বলে ঘোষণা করব দুই ভাই সিলেট পেন্সিল দিয়েছে নাম লিখতে 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 বাবাজি দুই ভাই একসঙ্গে মার কাছে সিলেট দুটো জমা দিয়েছে সিলেট দুটো জমা দেওয়ার পরে বলতেছে বলো গো তোমরা দুই ভাই সমান জোরকান ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা তোমার ফয়সালা কেমন গো মা তোমার ফয়সালা কেমন লাগতেছে আমরা কার কাছে নি ফয়সালা খাতুনে জান্নাত বলছে বেটারা ফয়সালা যদি আমার না নিতে চাও তো আব্বাজির কাছে চলে যাও ইমাম হাসান ইমাম হুসাইন কি করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যাওয়ার পরে বলছো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে আর ইমাম হুসাইনকে যদি আমি বড় বলি তো ইমাম হাসানের মন খারাপ করবে না না এক কাজ করি আমার দুই বেটার পরীক্ষা আমি নেব বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে বেটারা ওই যে একটা ডালিমের গাছ দেখা যায় বেদানার গাছ দেখা যায় ওই বেদানার গাছ থেকে দুই ভাই তোমরা দুটা ডালিম নিয়ে আসো বাবা যে মুসলমান ভাইরাও দুই ভাই দুটা ডালিম নিয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বেটারা তোমরা এক কাজ করো ডালিমের ভিতরে যে দানাগুলো আছে সে দানাগুলো তোমরা গুনতে শুরু করো যার বেশি দানা হবে সে হবে বড় যার বেশি দানা কম হবে তে হবে ছোট দুই ভাই আপনার কি করেছে ডালিমের দানাগুলো গুনতে লেগেছে ডালিম মানে বুঝেন তো নাকি বেদানা বেদানা দানাগুলো গুনতে 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 দুই ভাইয়ের একসঙ্গে গনা তখন বলতেছে বলে আমার বেটার বলো কার কত দানা আছে তিনি বলতেছে গো আব্বাজান আমার আছে 372টাও আর আপনার ইমাম হাসান বলছে 372টাও ইমাম হোসেনকে জিজ্ঞাসা করলেন বলো তোমার কত বলো গো আব্বাজান আমার হলো 372টা দানা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই
সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বার বিচার তো ভালো লাগে না, তবে এক কাজ করি, যিনি হচ্ছে সারা দুনিয়ার নেতা, আমার নানাজির কাছে ফয়সালা নেব। আমার নানা যেটা ফয়সালা দিবে ওই ফয়সালাটা হবে সঠিক ফয়সালা। দুজনাতে গিয়ে ইমাম হাসান ইমাম হোসেন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নানাজি, নানাজান, ও নানাজান, তবে আপনার কাছে আমরা এসেছি একটা ফয়সালা নেওয়ার জন্য। বলে কি? বলে ফয়সালা হলো এটাই যে আমরা দুই ভাই, কে বড় আর কে ছোট একটু বলে দাও। আমার নবীজি মনে মনে বলছেন যে আল্লাহ, এখন ইমাম হাসানকে যদি বড় বলে তো ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলে তো ইমাম হাসান রাগ করবে, তো কি করা যায়? বলে তোমরা বসো তো ভাই। আমার নবীজি বলছে ইমাম হাসান ইমাম হোসেন শোনো, এই যে একটা আপেল দেখছো না, আপেলটাকে আমি বেশি আধ্যান করে কাটবো, আসমানের দিকে উড়িয়ে দিব, ছেড়ে দিব, দুই দিকে দুই ফাঁক পড়বে, যার দিকে বেশি ফাঁকটা পড়বে সে হচ্ছে বড়, যার দিকে ছোট ফাঁক পড়বে সে হচ্ছে ছোট। সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান, আপেলটাকে বাবা বেশি আধ্যান করে যখন কাটা হলো, কাটানো পরে বেরান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই বেদানাটা আব্বার বেরান ইসলাম আপেলটাকে যখন আসমানে আপনার চালায়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো আর সমান সমান পাগল কেটে কেটে একটা ইমাম হাসানের দিকে ফেলায়া দাও, একটা ইমাম হুসাইনের কাছে ফেলায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আপেলটাকে ধরলেন বাবাজি, দুইটা সমান সমান ফাঁকে কাটা হলো। ইমাম হাসানের দিকে এক ফাঁক পড়েছে, ইমাম হুসাইনের দিকে এক ফাঁক পড়েছে। দুই ভাবে আপেল গুলো নানাজির কাছে নিয়েছে। গো নানা যান, এই দেখেন আপেলের ফাঁক গুলো নিয়ে এসেছি। বাবা নিয়ে এসে দেখতেছে দুটাই সমান সমান। আমার নবীজি বলতেছে ওগো আমার নাওয়াসে রাসূলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলুন ওগো আমার নাওয়াসে রাসূলেরা, এটা শুধু আমার একলাই ফয়সালা নয়, এই ফয়সালা হচ্ছে আমার বিটি ফাতেমার ফয়সালা, এই ফয়সালা হলো আমার জামাই হযরত আলীর ফয়সালা, এই ফয়সালা হলো আমার, এই ফয়সালা হলো আল্লাহর ফয়সালা। জোরে বলেন না। বাবা যে মুসলমান, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা এবং আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসাইন মার কাছে এসে বলছে, বলো গো মা জননী, ও মা জননী, আমরা নানাজির কাছে গেছিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও তোমাদেরকে কি বলেছে আমার আব্বা? ওগো মা জননী, আমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা 6 বছর হলো, বাবা কত বছর? 6 বছর যখন হলো, হওয়ার পরে বাবাজি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আম্মা জান, ওগো আম্মা জান, আমাদেরকে খুবই খিদা লেগেছে, মাও আমাদেরকে কিছু কি খেতে দেওয়া হবে নাকি? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, আজকে দিনটা ধৈর্য ধরো। তোমার আব্বা জান মদিনার বাজারে কাজ করতে গেছে, মদিনার বাজার থেকে আসবে, আসার পরে তোমাদের দুই ভাইকে খেতে দেওয়া হবে। বাবাতে মুসলমান ভাইরাও, বাবাতে প্রথম দিন সারাদিন মান চলে গেল, সারা রাত চলে গেল, দুই ভাই না খাওয়া দাওয়া
দোয়া করি বাবাজির দ্বিতীয় দিনের সকাল বেলাতে খাতুনে জান্নাতকে বলছে মা গো আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না ও গো মা জননী গো মা আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটারও আজকে একটু সহ্য সবর করো তোমার আব্বা জান মদিনার বাজার থেকে খাবার নিয়ে আসবে বাবাদের প্রথম দ্বিতীয় দিন সারা দিন মান চলে গেল সারা রাত চলে গেল বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানে কিরাম সারা রাত যখন বাবা চলে যাওয়া সকাল বেলাতে 3 দিনকার সকাল বেলাতে বলছে মা গো আর কি জ্বালা সহ্য করতে পারি না গো মা আমাদেরকে দয়া করে কিছু খেতে দাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছে একটা মাটির হাড়ি নেওয়ার পরে ওই মাটির হাড়ির ভিতরে বাবাজি পাথর গলা ঢোকায়ও বাবাজি জাল দিতেছে আর খাতুনে জান্নাত বলছে গো বেটারাও একটু সহ্য সবর করো 1 ঘন্টা থেমে যাও 2 ঘন্টা থেমে যাও এরকম ভাবে যখন অনেকক্ষণ হয়ে গেছে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না আমার খাতুনে জান্নাত বলছো গো বেটার তোমরা এক কাজ করো তোমার নানাজির কাছে দেখা করো জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানে কিরাম ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবা নানাজির কাছে গেলেন নানাজির কাছে গিয়ে বলছো গো নানা জান ও গো নানা জান কিছু কি খাবার পেয়ে যাওয়া নাকি তখন বেরাদার আমার নবীজি বলছো গো আবার নওয়াজের রসুল কাছে চলে এসো কাছে আসার পর সিনাতে লাগিয়ে নিয়েছে লাগিয়ে নেওয়ার পরে বলছো গো আমার নওয়াজের রসুলেরও তোমরা শুনে রেখে দাও তোমরা খাবার জন্য এসেছো ও গো আমার নওয়াজের রসুলেরও তোমরা বলো কদিন ধরে তোমরা অনাহার আছো আমার নবীজি জানেন গায়বের সংবাদদাতা নবী তবে ইমাম হাসান ইমাম হোসেনকে জিজ্ঞাসা করে এ আমার নওয়াজের রসুলেরাও তোমরা বলো বলো কদিন ধরে অনাহার আছো একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 100 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করুন জোরে কান আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এদিকে বেরাদারও আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডাকলেন হযরত উসমান গনিকে ডাকলেন আপনার কিনা হযরত উমারে ফারুক ডাকলেন তিনজন সাহাবীকে ডাকার পরে যখন সাহাবীরা খেজুরের গাছ থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো আবার নওয়াজের রসুলেরা 3 দিন ধরে অনাহার 3 দিন ধরে অনাহার বাবাজি এক ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসেনকে বলতে চাই ও আমার নওয়াজের রসুলেরা তোমরা শোনো গো শোনো তোমরা তাড়াতাড়ি করে এই খেজুর গুলোকে তোমাদের খিদা তুমি দাও বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানে কিরাম যখন বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান ও গো নানা জান আমরা বেশি নিব না মাত্র 4টা খেজুর নেব কটা 4টা এই আমার কথা কি বুঝতে পারছেন কটা খেজুর নেবে বললো 4টা এক ঝুড়ি খেজুরের মধ্যে 4টা খেজুর নেবে আমার নবীজি বলছে গো আমার নওয়াজের রসুলেরা তোমাদের 4টা খেজুর কি পেট ভরবে নানা জান আমরা পেট ভরার জন্য আমরা এই জায়গাতে আসেনি 4টা খেজুর এই কারণের জন্য আমরা এসেছি আমার মাও 3 দিন ধরে অনাহার আমার আব্বাও 3 দিন ধরে অনাহার আমরা 2 ভাই অনাহার তাই 4টা খেজুর নিয়ে গিয়ে আমরা সমান সমান খেতে চাই জোরে বলে সুবহানাল্লাহ আর এখনকার যদি কোনো ছেলে মেয়ে হয় মা যদি না খেয়ে থাকে তো বেটার পেট বাবা যেমন করে হোক পূর্ণ করবে নাকি বলছেন মা বাবা খেলো কি খেলো না সেটা দেখার প্রয়োজন নাই বেটার পেট ভরলে পরে হলো কিন্তু বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে নানা জান আমরা 4 জনাতে সমান সমান খেজুর খেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমি যে এক ঝুড়ি খেজুর পাবো আর নিজে পেট ভরে খাবো এটা তো অন্যায় কি গো অন্যায় না বাবা যেমন সম্মান ভাইরাও আমার নবীজি আবার ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে
ইমাম হুসাইন তিনি বাবা কি করেছেন, আমার নবীজির পেট মোবারক হাত পড়ে গেছে বাবা, যেমনই হাত পড়ে যাও পেটটা যেন একটু শক্ত শক্ত দেখায়। ইমাম হুসাইন বলছো গো নানা জান আপনার পেট এত শক্ত কেন? আমার নবীজি বলতেছে গো ইমাম হুসাইন তবে শুনে রেখে দাও আমার পেটে পাথর বাঁধাও, আমি নবীজি 7 দিন পর্যন্ত খাই নাও। ওগো আবার নাওয়াসে রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও নাও, আমি নবীজি 7 দিন ধরে খাই নাও। ওগো ইমামে হুসাইন তবে শুনে রেখে দাও ও আমার নাওয়াসে রাসূলেরাও তোমাদের খিদাত তো হলো আলাদা, আমার খিদাত তো হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরো ওগো আমার সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখে দে বলছো গো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার, ওগো নানা জান আপনার কাছে একটা আবেদন করব, আমরা এই খেজুর বাড়ি নিয়ে যাব না। ওগো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার কিছু খান নাই, আমরা কিভাবে খেতে পারি? আমার নবীজি বলতেছো গো আর নাওয়াসে রাসূলেরাও আমি তোমাদেরকে হুকুম করে দিলাম যাও খেজুর নিয়ে যাও, তোমরা খেজুর গোল খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে এসেছে। ওগো মা জননী মা, ওগো মা আপনার কাছে একটাই আবেদন করব, আমরা নানাজির কাছে গেছিলাম গো মা, আমার নানা জান 7 দিন ধরে অনাহার আর আমরা আছি 3 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। ওগো মা আমরা নানাজির কাছে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। কটা খেজুর? 4টা। তখন বলছি বেটা এক কাজ করো, তোমার আব্বা তো মদিনার বাজারে কাজ করতে গেছে, এক কাজ করো সন্ধ্যা লেগে গেল চলো তোমাদের 2 ভাইকে আমি বিছানাতে নিয়ে গিয়ে একটু তোমাদেরকে ঘুমটা পাড়িয়ে দিই, তোমার আব্বা যখন আসবে আমরা একসঙ্গে উঠে একটা একটা করে খেজুর আর একটু করে পানি পান করে রাতটা আমরা কাটিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। জি ইনাদের ইমান এতই বাবা তাজা ছিল, এতই আপনার কিনা শক্ত ছিল, তিনারা রাতের দিন বাবা না খেয়ে পার করে দিতেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে ইমাম হুসাইন যাবেন তিনি কারবালাতে সেদিন যিনি যুদ্ধ করবেন নানার বেশে, যুদ্ধ করবেন নানার বেশে সেদিন কারবালা, যুদ্ধ করে শহীদ হলো ইসলাম রেখে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে বিছানাতে নিয়ে গেছেন, বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে। আর আমাদের ঘরের মা বোনেরাও বাচ্চাদেরকে ঘুম পাড়ায় গান বাজনা শুনিয়ে। কি গো এখন তো বাবাজি শফিকের ভিডিও বাড়িয়েছে, বলছে বেটা কাঁদিস না, তোকে শফিকের ভিডিও চালু করে দি। বেটা আরাম হলো, মাও আরামে কাজ করে, কিন্তু মা তুমি এত বড় ভুল কাজ করেছো, তোমার বেটার পায়ে তুমি নিজেই কুড়ুল মেরেছো, ঠিক না? ও মা জননী তোমার বেটাকে যদি ছোটবেলা থেকে একটু কোরআন তেলাওয়াত শোনাতি, তোমার বেটাকে ছোটবেলাতে যদি একটু নাচ শোনায়া ঘুমাতে, তোমার বেটাকে ছোটবেলাতে যদি একটু ওয়াজ নসিহত শোনায়া ঘুম পাড়াতে, ও ভাই তোমার বেটায় অনেক বান্দা হতো। তুমি কি করতেছো? তোমার বেটা না ঘুম পারলে পরে তুমি গান বাজনা চালু করে রেখে দাও, তোমার বেটা ঘুম না পারলে
দিয়ে দাও। এখন তো বাবাজি 2 বছর 3 বছরের বাচ্চারা মার গর্ভে থেকে আসার পরে বাবাজি মাকে বলছে মা মোবাইলটা দাও আর আমাকে কার্টুন বের করে দাও। কি বলছে? কার্টুন তো পারে না, কার্টুন বাচ্চাদের। আরে ভাই মোবাইল বাচ্চাদের সামনে দিচ্ছে, ইউটিউব কোনটা সেটাও খুঁজে বাইরে করেছে, বুঝলেন না? আর বাচ্চারা যখন বলছে যে যখন মা বাবা যখন দিচ্ছে না তো লুক করে বাবা যে আপনার খুশি কি করছে ইউটিউবের মধ্যে যে বলছে যেখানে একটা ভয়েস দেখবেন আছে ভয়েস, ওই ভয়েসে যা চাইবেন তাই দিয়ে দিবেন। তো বাচ্চা চাইলে আবার আপনার ওখানে ভয়েসে টিপ দিয়েছে, হ্যাঁ বুঝে শফিকের ভিডিও দেও তো তাই দিয়ে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? এখনকার ছেলেরা বাবাজি প্রত্যেকটা ছেলেরাই বাবাজি একবারে নষ্টর পথের দিকে যাচ্ছে। কিন্তু মা আপনাদের ঘরের ছেলেদেরকে সঠিকভাবে মানুষ করুন। আপনাদের এলাকার একজন আমার বন্ধু আছে, আমার বন্ধু মৌলানা মুশাররফ হোসেন সাহেব, ইনি হচ্ছে আমার বন্ধু, খাস বন্ধু। আমরা নসিপুর ফুরকানিয়া মধ্য আপনার মুর্শিদাবাদে আমরা 2 বন্ধুতে একই সঙ্গে পড়াশোনা করেছি। আপনারা চিনেন না? হ্যাঁ, আর মুশাররফ ভাইকে চিনেন না? চিনেন? জি, আপনাদের এলাকার ছেলে। আমরা একই মাদ্রাসায় প্রায় কমসে কম 6 থেকে 7 বছর ছিলাম। একই জায়গাতে খাওয়া, একই জায়গাতে ওঠা, একই জায়গাতে বসা এবং একই জায়গাতে বাবাজি ঝামেলাও করেছি, বুঝতে পেরেছেন? তো বাবাজি মুসলমান, যাই হোক, এই 12 বছর পরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। কত বছর পরে বললাম? 12 বছর পর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। তো মনে বাবা একটু খুশি হলো। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, এই যে আপনাদের এলাকার আপনাদের ছেলে মৌলানা মুশাররফ হোসেন সাহেব, তিনি আমাকে এই এলাকার মধ্যে নিয়েছেন বা আপনারা চয়েস করেছেন বলে ওনাকে বলেছেন। তা আল্লাহ রহমত, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো প্রত্যেকটা আলেমদেরকে মোহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আলেমদেরকে ভালোবাসুন। আলেমদেরকে মোহাব্বত করা মানে ইমামে হুসাইনকে মোহাব্বত করা, ঠিক কিনা বলেন? ইমামদেরকে মোহাব্বত করা মানে ইমামে হুসাইনকে মোহাব্বত করা। আলেমদেরকে ভালোবাসাই মানে আমার নবীকে মোহাব্বত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আসুন বেরাদ ইসলাম, আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন। যে জায়গাগুলো ফাঁকা আছে না ওই জায়গাগুলো একটু পূর্ণ করে দেন না ভাই, এটা আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। ঈশার নামাজ পড়বে, নামাজ পড়ার সময়তে যদি নবীর রওজা দেখার ইচ্ছা হয় বাবাজি আপনি ঈশার নামাজের পর বলবেন কি, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। মদিনা যাওয়ার আশা আছে না নাই? হাত তুলে দেখেন বাবা, আমাদের মদিনা যাওয়ার সবারই আশা আছে। তাই বাবা রাত্রে বিজানের সময় বলবেন, কে যাও ভাই নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, সব জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিশরাত
রাতে কাঁদি আমি ওগো নবীজি নিজ রাতে কাঁদি আমি ওগো নবীজি স্বপ্নেতে দেখা দাও ওগো নবীজি মনের আশা কবুল করো এ গরিবের কিবা করার আছে মওলা গো এ গরিবের কিবা করার আছে জোর করুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা তাইলে বাবাজি আপনাদেরকে বলতে চাই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মানুষ করুন। ছোট বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম, বড় হয়ে গেলে বাবা ইটের মতো শক্ত হয়। কি হয় না? আচ্ছা বলুন তো আপনাদের এলাকাতে কুল খতম পড়া হয়? ইমাম সাহেব কুল খতম হয় না? হয় না? মহিলারা পড়তে যায় বাবাজি। একদিন একটা মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে যায়। কথাগুলো ভালো করে শুনেন, বাচ্চাদেরকে মানুষ করবেন। তো মহিলাটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে যায়। তো বাচ্চাটা মাকে একদিন বলছে, অনেক মানুষ সামনে বলে মা আমি মই দেবো। আচ্ছা বলুন এই কথাটা শুনে আপনাদের কি ভালো লাগছে? একটু খারাপ লাগছে না ভাষাটা শুনতে? তো মা বলছে হ্যাঁ রে বেটা এতগুলি মানুষ সামনে কথা বলছে আমাকে লজ্জা লাগছে এখানে খাই। শোন তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, তখন পেশাব ফিরে নিয়ে চলে আসবো। 3 বছর পরে বাবাজি সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, আর সেই দিন একজন মানুষ মারা গেছে পাশের বাড়িতে। এটা ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশের বাড়ি। তো বিবিতে বলছে হ্যাঁ গো স্বামী 3 বছর পর আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাইতাম, ভালো কি মন্দ তাতে হলো না, তো এক কাজ করেন এদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তো আপনি আপনার বেটা গেলে থাকেন, আমি একটু মরার বাড়িতে যাই। আর বুঝতে পারছেন যে এখানে মানুষ মারা যায়, কোথাও খালা তো অমুক পাড়া অমুক জন মারা গেছে। মায়েরা শুধু মরা দেখতে যায়, জিন্দা দেখে না, নাকি বলছে নাকি জিন্দা দেখে না, মরা দেখতে যায়, মরা দেখতে যায়। তো স্বামীতে বলছে ঠিক আছে যাবি তো যা, ওইটা মরার বাড়ি এটা এদের বাড়ি। বাপ বেটা বাবা শুয়ে আছে একই বিছানায়। রাত্রেবেলা বেটাতে বলছে আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই এখন গান গাহলে পরে লোক শুনে যে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে মা আব্বা গান গাহাবো। মানা করলাম না যে এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাবে গান গাহাবে করছিস। যখনই বাবা যে কথা বলা কিছুক্ষণ পর আবার বলছে আব্বা গান গাহাবো বলে এত জ্বালা সহ্য করা গেল না। ওই তোর যখন এত গান গাওয়ার শখ আমার কানে কানে গাহা। যখনই বাবাজি কানে কানে গাহা বলেছে অমনি বাবাজি কি করেছে, চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কিরে বেটারে কি হলো রে, তুই যে বলে গান শোনো তো তোর গরম গরম গান কেন? বলে আব্বা এটা তোমার গরম গরম তুমি জানো না? সকালবেলা বেজাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল? বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মধু আল্লাহকে বলি তোর যদি পেশাব চাপায়, তখন তুই বলি যে মা আমি গান গাবো, ছোটবেলার উপর থাকিয়ে গেছে। তো বাবাজি ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি মাদ্রাসা পাঠান তো শিখতে পারবে, মাদ্রাসা গিয়ে তাদেরকে যদি ইলমে শিক্ষা দেন তো বাচ্চারা শিখবে। আর 12 বছর পর যদি বলে বেটা মাদ্রাসা চাইতে যাবে নাকি? হ্যাঁ যাবে, যাবে না। তাই বাবা ছোট থেকে বাচ্চাদেরকে মানুষ করুন, সঠিক রাস্তায় সঠিক পথে আপনার চলে যাবে। তো যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম,
এইদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার বিছানাতে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া জানো বাবা ঘুম পাড়ায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি এসেছেন। আসার পরে বিনাদাত বিবিকে বলছো গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কি ঘুমায়া গেছে নাকি? ওগো স্বামী আমার দোনো বেটা জানো ঘুমায়া গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি বিবি আজকে মদিনার বাজারে গেলাম, মদিনা বাজারে যাওয়ার পরে আমরা কোনো মতে পেলাম না, কাজও পেলাম না, টাকা পয়সাও পেলাম না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরাও হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, আপনার কাছে একটা আবেদন করব। ওগো আমার প্রাণের স্বামী আপনার কাছে একটা আমি আবেদন করব। বলে কি আবেদন? বলে আবার দোনো বেটা ঘুমায়া গেছে, কাল সকাল বেলাতে একটু খাবারের ব্যবস্থাটা করে দিলে খুব ভালো হয়। দোনো বেটাকে বিছানা থেকে উঠায়া বাবা একটা একটা করে খেজুর খাইয়ে বাবাজি সারা রাত্রি পার করে দেয়। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম সারা রাত্রি যখন আপনার পার করে দেয় রে বাবা, সকাল হয়েছে ইমাম হাসান ইমাম হোসেন বলতো গো মাও ও মা জননী গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও মা আমরা প্রায় 3 দিন থেকে 4 দিন অনাহার আছি গো মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারাও তোমরা চিন্তা করো না, আজকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা হয়ে যাবে। বলে কি খাবার? বলে বেটা চিন্তা না, তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে। খাতুনে জান্নাত কি করলেন? যাই নামাজ খানা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবাজি ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন। ফাতেমায়ে তাসবিহ পাঠ করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে বলছে বলো গো রব্বুল আলামিন আমার বেটারা একদিন নয় 2 দিন নয় প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে অনাহার আছে গো আল্লাহ। আল্লাহ আমার বেটাদের জন্য খাবার রেডি করে দিন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম গায়বী আওয়াজ আসলো খাতুনে জান্নাত তোমার চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপায়া দাও। মাটির হাঁড়ি চাপায়া দেওয়ার পরে মুখে একটা নেকাড়া দিয়ে দেব, বিসমিল্লাহ বলে হাত ভরবা, ঠিক তুমি খানা পেয়ে যাওয়া। শুরু হবে না? সুবহানাল্লাহ। যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোয়া সমাপ্ত করার পরে একটা মাটির হাঁড়ি নিয়েছে। হাঁড়ি নেওয়ার পরে বেরাদার চুলার উপরে আপনার চড়াইয়া দিয়েছে। ওই মাটির হাঁড়ির উপর একটা নাকাড়া বিছায়া দিয়েছে। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু